ও ভাইজান, যারা আগুনের ইবাদত করে না, আগুন তাদেরকে জ্বালায় পুরায়া ছারখার করিয়া দেয়। কথা ঠিক কিনা? আমরা তো আগুনের ইবাদত করি, আমরা যদি আগুনের ইবাদত করি এরপরও যদি আগুনের সাথে একটু মোকাবেলা করা দরকার। মোকাবেলা কি? পরীক্ষা নিরীক্ষা করা দরকার। যদি আগুন আমাদেরকে জ্বালায়া পুরায়া ছারখার করিয়া দেয়, আমরা আগুনের ইবাদত করব না। এমন একজন মালিকের ইবাদত করব যেই মালিক বান্দা 100 বছর, তার বান্দা যদি 100 বছর, 150 বছর, 500 বছরও যদি ইবাদত না করে, তার একটা দরজা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি তওবা কইরা যদি বান্দা বলে, প্রভু গো আমি গুনাহ করেছি, আমি গুনাহ করেছি গো বাবা, আমার গুনাহ মাফ করিয়া দাও, ওই মালিক ওই বান্দার গুনাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তার নাজিলকৃত জান্নাত তার বান্দার দিয়ে দিবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তার জান্নাত দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এমন একজন প্রভুর ইবাদত করব। এখন ছোট ভাই বড় ভাইকে বললেন, ও ছোট ভাই, তাহলে আগুনের সাথে কিভাবে তুমি মোকাবেলা করবা? কিভাবে মোকাবেলা করবা? এখন বলতেছে, বড় ভাই একটা চারাক জ্বালাবো। চারাক বুঝেন তো? কুপিবাতি জ্বালাবো। ওই কুপির ভিতরে হাত রাখবো, যদি হাত আমাদেরকে জ্বালায়া পুরায়া ছারখার করিয়া দেয়, আমরা ওই আগুনের ইবাদত করব না। এমন একজন মালিকের ইবাদত করব। আগেই তো বললাম কার ইবাদত করব বলেন তো দেখি, জোরে বলেন কার, জোরে বলেন না কার। আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো? আল্লাহর ইবাদত করতে রাজি আছেন তো বাজান? ও বাজান, চারাক যখন জ্বালানো হলো, এখন ছোট ভাই বড় ভাইকে বললেন, কে আগে হাত রাখবে এই পালা। এখন বড় ভাই একটা টেকনিক খাড়াইলেন। টেকনিকটা হইল, ও ছোট ভাই, আমি তো 73 বছর ধরে আগুনকে সত্তা মনে করি, আগুনকে মালিক মনে করি, আগুনের সাথে প্রেম করি। তুমি তো মাত্র 35 বছর ধরে আগুনের সাথে ভালোবাসা, আগুনের সাথে তোমার ভাব। ও বাজান, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার তো 73 বছর ইবাদতের কারণে কোনো ভুল ভ্রান্তিও হইতে পারে। দেখছেন তো কি টেকনিক খাড়াইলেন? কোনো ভুল ভ্রান্তি হইতে পারে। কোন ভুলের কারণে আমার যদি হাতটা জ্বালাইয়া দেয়, আমার হাতটা যদি পুরাইয়া দেয়, তাহলে তোমার বিশ্বাস ভাঙ্গা যাবে। ও ছোট ভাই, তুমি আগুনের মধ্যে আগে হাত রাখো, পরে আমি হাত রাখবো। ও বাজান রে, আগে যখন হাত রাখলেন, ছোট ভাই বললেন ঠিক আছে আমি হাত রাখলাম। এ বললেন, ইয়া নারু, হে আগুন, কই হাত রাখলেন। হাত রাখার সাথে সাথে রে বাজান, সাথে হাত জ্বালায়া দিল, পুরায়া দিল। আহ শব্দ করলেন। আহারে, এত বছর ইবাদত করলাম, একটা দুইটা দিন না, 35টা বছর আমি তোরে ইয়া নারুন কইলাম। আজকে তুই আমার হাত জ্বালায়া দিলি, আমার হাত পুরায়া দিলি। আমি তোর ইবাদত করব না, এখন বড় ভাই বললেন, এখন তাহলে কার ইবাদত করবা? আমি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির প্রভুকে মানবো। আমরা কার প্রভুকে মানবো বলেন তো? মালিক বিন দিনার রাহমাতুল্লাহি আলাইহির প্রভুর নাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো না বাজান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমার কেউ লাগবে না কাজে, কথা ঠিক কিনা? যখন তোমার কেউ লাগবে না কাজে, সেদিন তোমার লাগবে কাজে। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা আল্লাহ জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই সময় বুসরা একটি শহরের ভিতরে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া দিন প্রচার করতেছেন অর্থাৎ কালেমা প্রচার করতেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মান্যিত ধর্ম প্রচার করতেছেন। যেমনই ভাবে আপনাদের সামনে আমি কথা বলতেছি, দিন প্রচার করতেছি কিনা কথা বলেন ঠিক কিনা, এরকম দিন প্রচার করতেছেন। যখন মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি এর কাছাকাছি যখন গেলেন, ওই আগুন পূজারী দুই ভাই, বড় ভাইয়ের যখন আল্লাহওয়ালাদের চোখের চাউনিটা তো বড়, কথা বলেন ঠিক কিনা, আল্লাহওয়ালাদের চোখের চাউনিটা বড়, তাওয়াজ্জুলের সাহেবের চোখের চাউনি আর আমার চোখের চাউনি রাত দিন তফাৎ আছে কিনা কথা ঠিক কিনা। উনি তো আল্লাহওয়ালা মানুষ, তার চোখের চাউনি যদি দেওয়া হয় তাসাররুফ পয়দা হবে, কথা ঠিক কিনা, তাসাররুফ পয়দা হবে। ও বাজান, বড় বড় উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কারা বলেন তো? এই নবীদের ওয়ারিসদের সাথে কি আপনারা আছেন? কথা বলেন আছেন কিনা? না সাদ কান্দুলিবির সাথে থাকবেন, না উলামায়ে কেরামের কাছে থাকবেন? কথা কন না কে অবাজান, কথা বলেন, সাদ কান্দুলিবির কাছে থাকবেন না উলামায়ে কেরামের কাছে থাকবেন? কথা বলেন না কে? এই রাগ করতেছেন কিনা? এ বাজান রাগ করতেছেন? যারা জালেম অত্যাচারী উলামায়ে কেরামকে মারে, যারা বলে আমাদের সাথে উলামায়ে কেরাম আছে, কথা বলেন না কেন? আমাদের সাথে যারা উলামায়ে কেরাম আছে অর্থাৎ সাদ কান্দুলিবি হলো নবী আর হেরা হইলো সাহাবী, কথা ঠিক কিনা? আমরা কই উলামায়ে কেরামের সাথে আমরা আছি, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদের সাথে আমরা আছি, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? ও বাজান, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলছিলাম, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহির চোখের চাউনি আর আমাদের চাউনি রাত দিন তফাৎ, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বাজান, মনোযোগ দিয়ে শুনতে হবে, দিল দিয়ে শুনতে হবে, হৃদয় দিয়ে শুনতে হবে। আমার কথাগুলো বাস মনোযোগ দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। ও বাজান, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন চোখের চাউনি দিলেন, তখন আগুন পূজারী আরে আমি আর মুহাম্মদের ধর্ম অর্থাৎ মুসলমান হইতাম না, মান্যিত ধর্ম আর গ্রহণ করতাম না, কথা ঠিক কিনা? এ কথা কই ছোট ভাই, ও ভাই আমার মন কইতেছে এতটা বছর নারুন কইছি, নম কইছি, আর নম আমি এই আল্লাহরে মানতাম না, নারুন আমার পছন্দ, আর নারুনের সাথে আমার ভালোবাসা, আমার বাপ, আমার তার সাথে বাপ আছে, আর কারোর সাথে নাই। আমার মন বলতেছে এ তোমার মালিক বিন দিনারের এক আল্লাহরে মনের মধ্যে ঠাই দিব না। ইমানে চিজ সেই নাকটা খুদায়ে তালা বদিল, ইমানে চিজ সেই নাকটা খুদায়ে তালা বদিল, কথা ঠিক কিনা? ও আমলে করদান বা হুকমে শরীয়ত, ইমান কি জিনিস মুখে স্বীকার করা এবং অন্তরে দিয়া বিশ্বাস করার নাম কি বাজান বলেন? ইমান কি? বা হুকমে শরীয়ত এবং শরীয়তের হুকুম অনুযায়ী আমল করার নাম কি বাজান? ইমান। সেই ইমানকে আনতে রাজি আছেন কিনা? সেই ইমান আনতে কি রাজি আছেন সবাই? কথা বলেন আছেন কিনা? জোরে বলেন আছেন কিনা? আরো জোরে। যারা অনুভব আছে এরা কি ইমান আনতো না? কথা কোন ওই যুবক ভাইরা, তোমরা কি ইমান আনতা না? আরে যুদ্ধ করবার যাইতে হবে, কে কে যাবা মালিককে দেখাও, যুদ্ধ করার সময় হয়ে গেছে, কথা ঠিক কিনা? যুদ্ধ করতে হবে। জিহাদ তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'মালুন। যদি বুঝো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল দিয়ে কি প্রস্তুত আছো? সবাই তো মরার পরে সবাই বুঝাতে গেল না, তাহলে ইমানি পাওয়ার তো থাকবে, কি তো কথা নাকি? ইমানি পাওয়ার থাকতো না? ইমানি পাওয়ার কি রকম পাওয়ার? হুজুর বনির ছেলে দি কথা বলছে,
মুসা আলাইহিস সালাম কইছে যে যা যাও জন লাগবো জামু তো তুমি বুঝো না জামু কত বাইর